السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا وقال تعالى في آية أخرى والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وصاحب الليل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت
আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার অন্য অন্য কাজ থেকে অবসর রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমাতে আলোচনা করছিলাম ইবাদুর রহমান কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা। আল্লাহর সমস্ত প্রিয় বান্দা, যে সমস্ত প্রিয় বান্দাদের কথা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আমার প্রিয় বান্দা হচ্ছে তারাই যাদের মধ্যে 12টি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন জমিনে চলাফেরা করে, খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, দাম্ভিকতা অহংকার দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য বলছিল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাতের একাংশে আমাকে ডাকার জন্য, আমার ইবাদত করার জন্য উঠে যায়, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে। সারা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়া যখন ঘুমিয়ে থাকে, তারা অন্ধকারে উঠে যায়, শেষ রাতে উঠে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, কান্নাকাটি করে। তো যারা উঠতে পারে, যারা আমার কাছে চায়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা আমার প্রিয় বান্দা। এই কথার সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। আমার উম্মতের মধ্যে ভিআইপি পারসন হচ্ছে 2 ধরনের মানুষ। আমরা বলি না ভিআইপি ডাক্তার, ভিআইপি ইঞ্জিনিয়ার, ভিআইপি এমপি। আমাদের দুনিয়ার ভাষায় একটা ভিআইপি আছে না, ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পারসন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কাছে কেউ যেতে পারে না, যার সাথে সহজে মানুষ সাক্ষাৎ করতে পারে না। তাহলে দুনিয়ার ভিআইপি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ভিআইপি একটু তফাৎ আছে। আল্লাহ রাসূল বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি আমার উম্মতের মধ্যে 2 ধরনের মানুষ হচ্ছে ভিআইপি। তোমরা যা ভিআইপি বলো, এই ভিআইপিগুলো যদি আমার বলা হাদিসের সাথে মিল থাকে তাহলে ভিআইপি, না হলে তারা ভিআইপি নয়। দুনিয়া হিসাবে ভিআইপি, কিন্তু আমার ঘোষণা মতো তারা ভিআইপিতে পড়ে না। তো আল্লাহ রাসূল বলেন আমি রাসূল ঘোষণা দিচ্ছি ভিআইপি হচ্ছে 2 ধরনের মানুষ। 1 নম্বর মানুষ হচ্ছে হামালাতুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি নিজেই ঘোষণা দিচ্ছি ভিআইপি হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন পড়ে, কোরআন মতো আমল করে, সব সময় কোরআন পড়ে, সব সময় যে কোনো অবস্থায় মুখস্থ পড়ে, কিছু পারে না সূরা ফাতিহা পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফলক পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, যে অবস্থায় যেখানে থাকুক না কেন কোরআন মুখে মুখে জপে। রাসূল বলেন আমি ঘোষণা দিচ্ছি ভিআইপি পারসন হচ্ছে উনি, যিনি সবসময় কোরআন পড়ে এবং কোরআন মতো আমল করে। 2 নম্বর ওয়াসাহিবুল লাইল। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর ভিআইপি পারসন হচ্ছে ওরাই যারা তাহাজ্জুদের জন্য জাগিয়ে যায়। সমস্ত পৃথিবী যখন ঘুমে থাকে, তারা ঘুম থেকে উঠে আমি আল্লাহর রহমত সন্তুষ্টি পাবার আশায় আমি আল্লাহর দরবারে নামাজ পড়ে, তাহাজ্জুদ করে। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি তারাও ভিআইপি পারসন। সুবহানাল্লাহ। তাহলে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ব্যাপারে কোরআন আলাদা বলছে, কত বড় ফজিলত দেখেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা কথা বলছেন। কি বলছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদুর রহমান যারা আছে তারা রাতের বেলা, রাতের অন্ধকারে শেষ রাতে উঠে তারা তাদের শরীরকে বিছানা থেকে আলাদা করে ফেলে, মানে শরীর বিছানাতে রাখে না, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া এত বেশি ফজিলত, এত বেশি দামি। আল্লাহ তাআলা কোরআন আয়াত বলে দিয়েছেন যারা তাহাজ্জুদ করে তাদের ব্যাপারে কি বলছেন? তারা আমার প্রিয় বান্দা। সুতরাং সম্মানিত হাজিরিন, আমার আর আপনার এবিলিটি আছে, অসুস্থ হয় নাই, আল্লাহ তাআলা বড় কোনো রোগ দাবাই দেয় নাই, হাত ঠিক আছে, পা ঠিক আছে, শরীর ঠিক আছে, ঘুমও ঠিক আছে, সব কিছু ঠিক মতো যেতে পারি, কেন তাহাজ্জুদ পড়ব না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআন, রাসূলুল্লাহ হাদিসকে সামনে থেকে আমি আমার জায়গা থেকে, আপনারা জায়গা থেকে ইবাদুর রহমান আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাহাজ্জুদ মিস করব না।
ফজর আজানের 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে উঠলে হয়ে যায় তাহাজ্জুদ। আজানের আধা ঘন্টা আগে উঠে নিজে উঠবো, পরিবার যারা আছে তাদেরকে জাগিয়ে দিব। তো তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিলে ফজর নামাজের কথা আর বলার দরকার নাই। যে তাহাজ্জুদ পড়বে সে অবশ্যই ফজর পড়বে। যে তাহাজ্জুদের জন্য উঠবে সে ফজর না পড়ে ঘুমাবে না। সুতরাং রাসূল বলেন ভিআইপি পারসন হচ্ছে যারা তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, ভিআইপি পারসন বলছেন আল্লাহ রাসূল। কেন ভিআইপি বলছেন? তাদের মর্যাদা বাড়ে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা বাড়ে, গুনাহসমূহ ক্ষমা করে দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, বিভিন্ন ধরনের ফজিলত শুধু যারা তাহাজ্জুদ গুজার তাদের ব্যাপার বলা হয়েছে। সুতরাং এই আমলটা সাহাবায়ে কেরাম ছাড়েন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। আগেকার যুগে মানুষের ঘুমানোর ঘর ছিল না, কেমন খাবার ছিল না, এত কষ্টের মধ্যে তারা তাহাজ্জুদ করছে। আর আমাদের আলহামদুলিল্লাহ এসি সহ আছে, সুদগন্ধ এসি যুদ্ধ আছে, বিল্ডিং আছে, এসি আছে, ভালো ভালো খাবার আছে। তাহলে তারা যদি বিপদের অবস্থায় পড়তে পারে, আমি আর আপনি সুখের অবস্থায় কেন পড়তে পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি পড়তে পারি। আল্লাহ যে বলছেন আমার প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আমাদের নাম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা গত জুমাতে আলোচনা করছিলাম, ইবাদুর রহমান। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো একটা বাজে কথা হয়, বাজে তর্ক হয়, যে তর্কের কোনো মানে হয় না, যে তর্কের কোনো মাইনে হয় না, আমার প্রিয় বান্দারা সেখান থেকে চলে যায়। মানে মানুষের সাথে ফাও তর্ক করে না, ওরা হালে রাতে জ্বর হতন দিয়ে হসে, ইতা হত্যা আধা ঘন্টা, ইতা হত্যা 15 মিনিট মারামারি দিয়ে ফেলার। ওগুলা কোনো কথা, কোনো মানে আছে এগুলার, কোনো দরকার আছে এগুলার, কোনো মানেই নাই, যেগুলার কোনো অর্থ নাই, নিরর্থক। এগুলা থেকে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা সেখান থেকে নিরাপদে চলে যায়। অযথা ফাও তর্ক করে না, যেখানে সময় নষ্ট ছাড়া কোনো লাভ নাই। 7 নম্বরের কথা গত জুমাতে আমরা আলোচনা করছিলাম। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। 7 নম্বর বান্দা তারাই যারা আল্লাহর কাছে সবসময় বলে আল্লাহ দুনিয়াতে কতদিন বাঁচবো জানি না, খবরও কেমন হবে সেটাও জানি না, জান্নাত জাহান্নাম দেখেছি বিশ্বাস করছি, কোথাও যাবে সেটাও জানি না, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আপনার কাছে পানা চাচ্ছি, আল্লাহ জাহান্নাম দিয়েন না, জাহান্নাম থেকে আমাকে আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আপনি ফানা দিন, রেহাই দিন। কি চমৎকার দোয়া, কি চমৎকার কথা, কি চমৎকার কথা। দুনিয়াতে বসে বসে জাহান্নামের টেনশন, জাহান্নামের চিন্তা। আল্লাহ বলেন যারা চিন্তা করতে পারে তারা আমার প্রিয় বান্দা। কারণ যার মধ্যে জাহান্নামের টেনশন থাকবে সে মিথ্যা বলবে না, সে মিথ্যা সাক্ষী দিবে না। যার মধ্যে সবসময় জাহান্নামের ফিকির থাকবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, জায়গা ঠেলবে না, জুলুম করবে না, ওজনও কম দিবে না, ছাগল গরু মুরগি এগুলাকে আলাদা খাবার খাবে, বাজারের মধ্যে মানুষকে দুকাবাজি করবে না, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করবে না, যদি জাহান্নামের ভয় থাকে। সেজন্য আল্লাহ বলেন আমার ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দাদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে যারা সব সময় আমি আল্লাহর দরবারে মুনাজাত করে প্রার্থনা করে যে আল্লাহ আমাকে আমার পরিবারকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারে দোয়া শিখিয়ে দিয়েছে। যে দোয়াগুলো আমরা মুনাজাতের মধ্যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ব্যবসা করতেছি, বসে বসে দোয়াটা পড়ব। যেই পেশায় যেখানে থাকি ছোট্ট দোয়া, বসে বসে দোয়াটা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা সাহাবায়ে কেরাম বলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে কীভাবে মুক্তি পেতে পারি এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো যদি লম্বা মনে হয় তাহলে সংক্ষেপে বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ যে দোয়াগুলো আমরা বিশেষ করে রমজান মাসে বেশি শুনি, এগুলা রমজান মাসের সাথে সম্পর্ক না, এটা প্রতিদিনের সাথে সম্পর্ক। সব সময় আমি জাহান্নাম থেকে ফানা চাইব শুধু রমজান মাসে, প্রতি মুহূর্তে ফানা চাইব, প্রতি মিনিটে ফানা চাইব, প্রতি ঘন্টায় ঘন্টায় ফানা চাইব জাহান্নাম থেকে।
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান। এই দোয়া ফরফর যদি ফত্ত যদি কোনো কারণে যদি আমার মৃত্যু আসে যায়, আমি সফল। কেন? আমি আল্লাহর শিখিয়ে দেওয়া, রাসূলের শিখিয়ে দেওয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে দোয়া আছে, দোয়াগুলা ফত্ত আমি মরে গেছে, জান গেছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। সেজন্য ছোট হন বড় হন যুবক বৃদ্ধ যারা আছি প্রত্যেকে আল্লাহুম্মা আজিরনি মিনান নার যেখানে থাকি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত চাই, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। দুনিয়া পাওয়ার জন্য যেভাবে আমরা অস্থির হয়ে যাই, একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাতে চাচ্ছি, কেন? দুনিয়াতে সুন্দর করে চলার জন্য, স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে নিয়ে সুন্দরভাবে সুখে বসবাস করার জন্য। যে টেনশন কাজ করে, কার কাছে 10,000 নিব, কার কাছে 20,000, জায়গায় কিছু বিক্রি করবো কিনা, এই যে দুনিয়া পাওয়ার জন্য আমাদের যে টেনশন, একই টেনশন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। সবসময় টেনশন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আপনি আরবি দোয়া পারতেছেন না, বাংলায় বলুন, নিজের ভাষায় বলুন আল্লাহকে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দান করুন। সুতরাং আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা দুনিয়াতে থাকাকালীন বসে বসে আমার কাছে জাহান্নাম থেকে পানা চায়। ৫ নম্বর বৈশিষ্ট্য ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দাদের ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ইযা আনফাকু, তারা যখন ব্যয় করে, আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছি। তো আমি যে সম্পদ, যে টাকা তাদেরকে দিয়েছি, তারা যখন ব্যয় করে লাম ইউসরিফু, অপব্যয় করে না, অপব্যয় করে না। অপব্যয়ের বিভিন্ন অর্থ আছে। এক অর্থ হচ্ছে বৈধ ব্যয়, কিন্তু ব্যয়টা বেশি করে ফেলতেছে। বৈধ জায়গায় ব্যয়টা বেশি করে ফেলতেছে, যেখানে 1 লাখ টাকা খরচ করা দরকার সেখানে 10 লাখ করে ফেলতেছে। তাহলে আল্লাহ বলেন যারা এইরকম বেশি খরচ করে, ফাও খরচ করে, তারা আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত না। আবার কেউ কেউ বলেন অপব্যয় মানে অবৈধ জায়গায় খরচ করা, অবৈধ জায়গায় ব্যয় করা, হারাম জায়গার মধ্যে ব্যয় করাকে কোনো মুফাসসিরে কেরামরা বলেন অপব্যয়, মানে বেশি ব্যয় করা। ওয়ালাম ইয়াকুতুরু, বেশি ব্যয় করে না, আবার ক্ষিপণতাও করে না। এখানে হঠাৎ দুটা, ক্ষিপণ আল্লাহর দুশমন, ক্ষিপণতা আল্লাহ পছন্দ করে না। আল বখিল আদুউল্লাহ, বখিল আল্লাহর দুশমন। ক্ষিপণতা, যেখানে 100 টাকা খরচ করার দরকার সেখানে খরচ করে 12 টাকা, 14 টাকা, 13 টাকা, 20 টাকা, ক্ষিপণতা। তা আল্লাহ তাআলা ক্ষিপণতাও পছন্দ করে না, এবং যা খরচ করা দরকার তার চেয়ে বেশি খরচ করা, যেটাকে অপব্যয় বলে, সেটা আল্লাহ তাআলা পছন্দ করে না। তো আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বেশি খরচও করে না, ক্ষিপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে তারা অপব্যয় করে না, ক্ষিপণতাও করে না। হ্যাঁ, যদি দ্বীনি বিষয় হয়, ধর্মীয় বিষয়ে যত বেশি দান করা হয় তত সব, সেখানে অপব্যয় নাই। একটা মসজিদ নির্মাণ হচ্ছে, আপনি 1 লাখ টাকা দিছেন, আপনাকে বলতেছে তুই ওটা বেশি দিবি, এই জন্য 10,000 দিল, যেহেতু এরকম বলা যাবে না। কেন? এটা আপনি আল্লাহর রাস্তায় জমা করতেছেন, এটা আল্লাহর রাস্তা, মানে আল্লাহর ব্যাংকের মধ্যে জমা দিচ্ছেন, এগুলা প্রফিট সহ পাবেন। তাহলে আল্লাহর রাস্তায় যেই ব্যয়, সেখানে বেশি ব্যয় করার জন্য ইসলাম উদ্বুদ্ধ করেছে। যেখানে আল্লাহর রাস্তায় ব্যয় নয়, ব্যক্তিগত কাজ বা অন্য কাজ, এগুলাতে যা খরচ করা দরকার তার সেই বেশি খরচ করা অপব্যয়। এই অপব্যয় যারা করে আল্লাহ তাআলা বলেন তারা আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত নয়। যারা অপব্যয় করে তারা আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত নয়। আবার যারা ক্ষিপণতাও করে, খরচ করতে গিয়ে খরচ করে না, ক্ষিপণতা করে, তারাও আমার বান্দাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা কারা? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা অপব্যয় এবং ক্ষিপণতা দুটোটার মাঝামাঝি অবস্থান আছে, মধ্যম পন্থায় যারা ব্যয় করে, তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে 5টা গেল। আল্লাহর প্রিয় বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখারা, লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের 6ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ইবাদত আমার জন্য করে, চাই আমার কাছে,
রিজিক আমার কাছে চাই, বাচ্চা আমার কাছে চাই, সন্তান আমার কাছে চাই, ব্যবসার উন্নতি আমার কাছে চাই। ব্যবসার উন্নতির জন্য হাতের মধ্যে ফিতা না বাঁধে কেন? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য হাতে ফিতা বাঁধে না, দোয়া পরে ফুদে শরীরে। তাহলে হাতে ফিতা বাঁধা, এই ফিতা আমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে, হাতের মধ্যে এই জিনিসটা থাকলে আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, এমনটা কেউ যদি মন থেকে মনে করে মুশরিক, ইমানদার নয়। ইমানদার বিশ্বাস করে আল্লাহকে, ইমানদার সুতাকে বিশ্বাস করে না। ইমানদার সুতা কোনো থামা, কোনো চিহ্নকে বিশ্বাস করে না। ইমানদার বিশ্বাস করে একমাত্র আল্লাহকে। সুতরাং আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা আমার সাথে শিরিক করে না। খাই আমার, রিজিক আমার কাছে চাই, জীবন আমি দিই, জীবনের নিরাপত্তা আমার কাছে চাই। কেমন? রিজিক আমি দিই, রিজিক আমার কাছে চাই। ছেলে সন্তান, মেয়ে সন্তান আমি দিই, আমার কাছে চাই। অন্য কোনো উসিলায় চাই না, কোনো ফির সাহেবের কাছে যায় না, কোনো মাজারে যায় না এগুলো চাওয়ার জন্য। মাজারে জিয়ারতের জন্য চাই, এর বাইরেও কোনো কিছু চাই না, চাই আমি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাই, শিরিক করে, তারা আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে না। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে উপদেশ দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি তো বড় হচ্ছ, তুমি সাবালেক হচ্ছ, তুমি বালেক হচ্ছ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার শিরিক করবে না। দেখেন না, 14-15 বছর গিয়ে দিন ঢুকে ফেলার দে গুণাত্তুন কেন বাসি তাবো নির্দেশ দিচ্ছে। বলা তুসাইল হাদ্দাখালিন নাস, আমি হাকিম, আমি নবী, আমি ওলি, সেজন্য তুমি তোমার চেহারার মধ্যে দাম্ভিকতা রাখতে পারবে না। তুমি চেয়ারম্যানের ফোয়া বলি, তোমার চেহারার মধ্যে অহংকার আনতে পারিবে, এমপির ফোয়া দিয়ে দাম্ভিকতা আনতে পারিবে, মন্ত্রীর ফোয়া দিয়ে অহংকার করিতে পারিবে। কি চমৎকার কথা দেখছেন! লোকমান হাকিম, সারা বিশ্বের হাকিম, ছেলেকে উপদেশ দিচ্ছে, খবরদার, আমি হাকিম, তুমি হাকিমের সন্তান, সেজন্য মানুষের সামনে খবরদার, চেহারার মধ্যে যাতে কোনো অহংকার ফুটে না উঠে। সুবহানাল্লাহ! সেজন্য তো হাকিম হয়েছে, সেজন্য তো বিজ্ঞানী, সেজন্য তো বিজ্ঞ, সেজন্য তো বুদ্ধিমান। বুদ্ধিমান নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচায়, নিজের ছেলের ফিউচার। আমরা মনে করি ফিউচার মানে শেষে বালা হন, ফিউচার মানে কবর জগৎ। এভাবে চিন্তা করলে অশান্তি কমে যাবে। ফিউচার মানে কবর জগৎ। আর যেই ফিউচারের কথা বলতেছো, ওই ফিউচারের আমি আর আপনি গ্যারান্টি দিতে পারবো না, হায়াতের গ্যারান্টি দিতে পারবো না। সেখানে আবার ফিউচার কি, ভবিষ্যৎ কি, দুনিয়ার হিসাবে বলা যায়, কিন্তু মূল ফিউচার হচ্ছে আখিরাত, মূল ভবিষ্যৎকাল হচ্ছে কবরের কাল। সেজন্য লোকমান আলাইহিস সালাম বলেন, খবরদার, তোমার চেহারার মধ্যে যাতে কোনো ধরনের অহংকার, কোনো ধরনের দাম্ভিকতা প্রকাশ না পায়। আরেকটা ওসিয়ত করতেছি, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরিক করবে না, শিরিক করবে না। শিরিক বড় গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, শিরিক গুনাহ মাফ করবে না। আপনি আল্লাহর কাছে না চাই, ফির সাহেবের কাছে চাইছেন, মাছের হাবাত দিন, কুমিরের হাবাত দিন, নাউজুবিল্লাহ। এগুলো আলহামদুলিল্লাহ এখন কমে যাচ্ছে, মানুষের মধ্যে সুস্থ বিবেক ঢুকতেছে, শিক্ষার কারণে সুস্থ সংস্কৃতি কিছুটা ঢুকতেছে। কুমিররে, খসফরে, ওই সিটাঙের বিভিন্ন মাজারে খসফরে বলে মান্নত দিয়ে হাবাত দিয়ে দেন, নাউজুবিল্লাহ। ইমান থাকবে? মান্নত দিয়ে দুরাহান নামাজ পড়ো না, আল্লাহ হাজু শোনাই এন্দ করে, মান্নত দিয়ে আল্লাহ রাস্তার মধ্যে 5,000 কোটি দেয় এন্দ করে, এই উল্টা ফুল্টা শিরিকি কাজগুলা করতেছে। সেজন্য লোকমান আলাইহিস সালাম নিজের বাচ্চাকে বলেন, খবরদার শিরিক করিও না, শিরিক বড় গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। তো আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে তারা শিরিক করে না, তারা শিরিক করে না, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে। 7 নম্বর, ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে এভাবে তুলে ধরেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে মব সৃষ্টি করে, মানুষকে মারে না। মব সৃষ্টি বুঝেন তো, প্রশাসনের নদীর সরাই এগোদরিয়ের বেগুদরিয়ের মারিদন, ডাহাত দরি মারন, এটা প্রশাসনের ব্যাপার। শরীয়ত আমাকে আর আপনাকে অনুমোদন দেয় না হাত দেওয়ার জন্য, এটা রাষ্ট্রের ব্যাপার, এটা বিচারকের বিষয়, এটা বিচারক করবে, আমি আপনি পারবো না। এই কথা কোরআন বলছেন, ওয়ালা ইয়াকতুলুনা, আমার প্রিয় বান্দারা হত্যা করে না, আর নাফসা, এমন জানকে, আল্লাতী হারামাল্লাহ,
যেই জানকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমাদের জন্য হত্যা করা, ইল্লা বিল হক্কি, হ্যাঁ যদি সত্য সহকারে হয়। সত্য সহকারে হয় মানে মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের আসামিকে ফাঁসি দিতে পারবে আদালত, সরকারে, আমি আর আপনি পারবো না। সুরাইয়া চুরি করছে, হাত কাটবে আদালতে, সরকারে, আমি আর আপনি পারবো না। সুতরাং ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, তারা কোনো মানুষকে হত্যা করে না। আমি আজকে চমৎকার একটা হাদিস পেয়েছি এগুলা গাটাগাটি করতে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব হত্যা, মানুষকে হত্যা করা এত বেশি জঘন্য অপরাধ, এত বেশি জঘন্য অপরাধ, যদি পৃথিবীর সমস্ত মানুষ একটা মানুষকে মেরে ফেলে, একটা মানুষকে মারছে পৃথিবীর সমস্ত মানুষ, 800 কোটি মানুষ, 1000 কোটি মানুষ বেগুনে উগ্র মানুষের যদি মারত দয়, ইয়ানুর রসুল্লাহ অনেকে জান্নাতে যেতে পারি। আমাদের ধর্ম মানুষের জানকে কিভাবে সম্মান করছেন, কিভাবে নিরাপত্তা দিয়েছেন আমাদের ইসলাম ধর্ম মানুষের জানের ব্যাপারে, যে কাউকে মেরে ফেলতে পারবেন। ওয়ামান কতলা নাফসান মুতাআম্মিদান ফাকান্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা, সমস্ত মানুষকে হত্যা করা। সুতরাং খুনি যত বড় ফিসাব হোক, খুনি যত বড় বুজুর্গ হোক, কোনো দাম নাই, কোনো দাম নাই। ইমান থেকে হারিস হয়ে যায়, মুসলমান থাকবে না। যেখানে আল্লাহ রসুল বলেন একটা মানুষকে মারতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি অংশগ্রহণ করে, ইস্তারাকু জামিআন নাস ফি দামিন মুমিনিন, কোন ইমানদারকে মারতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ একছিল, সমস্ত মানুষে মারছে, আল্লাহ রসুল বলেন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। সুতরাং মব সৃষ্টি করা, মানুষকে হত্যা করা, আল্লাহ তাআলা বলেন এটা আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। 8 নম্বর বৈশিষ্ট্য ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের 8 নম্বর বৈশিষ্ট্য ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহর প্রিয় বান্দাদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জানা ব্যভিচারে যায় না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে তারা জড়ায় না। এখনো বিয়ে হয় নাই, প্রেম করে না, প্রেম করে না, ফোনে কথা বলে না, জেনা করে না, ব্যভিচারের দ্বারা লিপ্ত থাকে না, ব্যভিচারে লিপ্ত থাকে না। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে তারা জেনা ব্যভিচার থেকে দূরে থাকে, জেনা ব্যভিচার থেকে দূরে থাকে। যদি জেনা ব্যভিচার থেকে দূরে না থাকে, লিপ্ত থাকে, আল্লাহ বলে সে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত নয়। এখানে একটা কথা বলি, অনেক সময় কিছু সেকুলার অথবা নাস্তিকরা আমাদের ধর্মের ব্যাপারে, ইসলাম ধর্মের ব্যাপারে কিছু আপত্তি তোলে। কথাটা খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। কিছু মানুষ আমাদের ধর্মের ব্যাপারে আপত্তি তোলে যে আল্লাহ তাআলা, তথা ইসলাম ধর্ম মানে আল্লাহ আর কি, ইসলাম ধর্মের যেহেতু ইসলাম ধর্মের সমস্ত বিধান দিচ্ছে কে? আল্লাহ। ইসলামের মধ্যে বিচারের যে প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়া ইসলাম নিয়ে নিয়েছে, কোরআন নিয়ে নিয়েছে। মানুষকে কোনো অধিকার দেয় নাই, চেয়ারম্যানকে কোনো অধিকার দেয় নাই, মেম্বারকে কোনো বিচার করার অধিকার দেয় নাই। অনেকে এই কথাগুলো বলে যে ইসলাম সমস্ত যত সমস্যা, যত ঝগড়া, দুনিয়ার মধ্যে যত ঝামেলা হয়, সমস্ত ঝামেলার সমস্যা আল্লাহ নিজের হাতে রেখেছেন, বান্দাকে কোনো এখতিয়ার দেন নাই। এরকম কিছু কথা অনেকে বলে থাকে। এ কথার উত্তরটা খুব ভালোভাবে খেয়াল করবেন। এটা সম্পূর্ণ একটা ফাও কথা, সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কেন ফাও কথা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। আমরা দেখি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আমরা 3 ধরনের বিচারের মুখাপেক্ষি হই। 3 প্রকারের বিচার, 3 প্রকারের বিচার মুখাপেক্ষি হই। 1 নম্বর বিচার হচ্ছে হুদুদ, যেটাকে ইসলাম ধর্মে হুদুদ বলা হয়। হুদুদ কি? চুরি করছে, ডাকাতি করছে, হাত কাটা, জানা করছে, 100 দুররা মারা, মদ খাইছে, 100 দুররা মারা, এগুলোকে হুদুদ বলা হয়। তালাক দিয়েছে, 3 তালাক দিয়ে ফেলছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়া, এই যে যেগুলো হুদুদ আমি বলছি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, জেনার শাস্তি, কেমন, তারপর হচ্ছে মদ খাওয়ার শাস্তি, তালাকের শাস্তি, এগুলা, এই হুদুদগুলো আল্লাহর হাতে। কথা বুঝার চেষ্টা করবেন। এই হুদুদগুলো, এই শাস্তিগুলো আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। নিজের হাতে রেখেছেন মানে কাজীর মাধ্যমে, রাষ্ট্রপ্রধানের মাধ্যমে এগুলা কার্যকর হবে। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে এটা ইসলাম হুদুদটা কাজীর হাতে দিছে, রাষ্ট্রপ্রধানের হাতে দিছে। হুদুদ যেগুলো আছে এগুলা, একজন চুরি করছে, আপনি কোরআন খুলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, যে চুরি করে নারী পুরুষ তাদের হাত কেটে দাও, আপনি কোরআনটা খুলে তার হাত আপনি কাটতে পারবেন না, ইসলামী অধিকার আপনাকে দেয় নাই। এটা করবে প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি রায় দিবে, কাজীর কুজাত
রায় দিবে, প্রশাসন বাস্তবায়ন করবে। তাহলে হুদুদের মধ্যে আমাদের কোনো হাত নাই। চুরি করছে হাত কাটতে হবে। আমাদের দেশে নিয়ম নয়, সেজন্য মানা হচ্ছে না। আপনারা যারা সৌদি আরব বা বিভিন্ন আরব রাষ্ট্রের মধ্যে ছিলেন তারা এই বিষয়গুলো জানেন। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। এই হুদুদের ব্যাপারে হুদুদের বেলায় হাত কাটতেই হবে। জানা করছে, বিবাহিত যদি হয়, বিবাহিত কেউ জানা করছে ফাত্তর মেরে মেরে ফেলতে হবে, ও বিবাহিত 100 বেত মারতে হবে। তাহলে এই হুদুদের শাস্তিটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? প্রধান বিচারপতিকে দিয়েছেন। এবার আসেন 2 নম্বর কেসাস। কেসাসের বিধান আল্লাহ কিছু নিজের ক্ষেত্রে রেখে দিয়েছেন, আর কিছু আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। যেমন মানুষ খুন করা। মানুষ খুন করলে 2টা অপশন আছে। যে খুন করছে, যে কাতেল, যে হত্যাকারী, ইসলামের বিধান হচ্ছে তাকেও মেরে ফেলো। যে একজন মানুষ মারছে, ইসলামের বিধান হচ্ছে তাকেও মারে ফেলো। তবে মারবে কে? সরকারে, প্রশাসনে। হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথা কি? 2টা অপশন আছে। যে হত্যা করছে হয় তাকে হত্যা করা হবে, আর না হয় তাকে ফিদিয়ার মাধ্যমে সে মুক্তি পাবে। ফিদিয়া মানে 100 উট। 100 উটের দাম যা হয়, যদি 100 উটের একটা যদি 2 লাখ টাকা করে যদি ধরা হয়, 100 উটের দাম 2 কোটি। তাহলে যাকে হত্যা করছে, আরবিতে তাকে মকতুল বলা হয়, যাকে হত্যা করছে তার পরিবার যদি বলে ঠিক আছে আমরা ফিদিয়াতে মেনে নিলাম, আর বাফার মারে ফেলি ইতারে মিললে আর কিছু ফাইম না, ঠিক আছে আর ফিদিয়ে দাও। তাহলে এই ফিদিয়ে দেওয়া এটা আল্লাহ তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আমি কথা বুঝাতে পারছি? মানুষ হত্যা করার 2টা শাস্তি। একটা শাস্তি যে হত্যা করছে তাকে হত্যা করবে, অথবা ফিদিয়ে দিবে। ফিদিয়ে কি? আমি সহজ ভাষায় বললাম 2 কোটি টাকা। তাহলে 2 কোটি টাকা দিয়ে মুক্তিপণ বা রক্তপণ 2 কোটি টাকা দিয়ে খালাস করবে। তাহলে বোঝা যাচ্ছে এই যে কেসাসের বিধান যেটা আছে এটা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। আমাদের উপর ছাড়ছেন মানে আমার টাকা দিয়ে তাকে কি করব? উদ্ধার করব। 3 নম্বর বিষয় হচ্ছে, 3 নম্বর আল্লাহ তাআলা কোরআন হাদিসে না রেখে সম্পূর্ণ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আমাদের উপর ছেড়ে দিয়েছেন মানে চেয়ারম্যান, মেম্বার, সমাজপতি, বিচারপতি, এলাকার সমাধি যারা আছে তারা বিচার করতে পারবে। যেমন ইফটিজিং করতেছে, রাস্তাঘাটে যারা দেখছে তারা বিচার করতে পারবে। ইফটিজিং করতেছে, ধূমপান করতেছে ছোট ছেলে, বিচার করতে পারবে। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে, অসামাজিক কার্যকলাপ করতেছে, আপনারা বিচার করতে পারবো। আমি কথা বুঝাতে পারছি? হ্যাঁ, জেনা করলে বিচারিয়ান হর যাবে, কোরআন কেজে বই। জেনা না করে বইয়ের আড্ডা দেয়, কিন্তু আড্ডা দিয়ে দেখি রে সমাজ নষ্ট হয়ে যাবে। বিচার ইসলাম আমাদের উপর ছেড়ে দিয়েছেন। ইফটিজিং করেন স্কুলের মধ্যে মেয়ে ফুয়াইয়ের, মদরসার মধ্যে ছাত্রী হইয়ের ফোয়াকলতে এটা হাফ প্যান্ট ফোর ইফটিজিং করেন, এটা ইসলাম আমাদের উপর ছেড়ে দিয়েছে। সমাজপতি মেম্বার যারা আছে তাদের উপর এটা ছেড়ে দিয়েছে। তবে শর্ত আছে, বিল কিস্তি, ইনসাফ সহকারে করতে হবে। ইনসাফ সহকারে করতে হবে। সেজন্য আল্লাহ রসুল যারা ওস্তাদ আছে তাদেরকে বলছেন, ছাত্রকে যখন কোনো কারণে শাস্তি দিবে খবরদার মাথার মধ্যে রাখবে না। রাহি মারিলে তত বেশি মারা নিয়ে যাবো। এই ইনসাফ মানিয়ে নে। তুমি শাসন করো, ছাত্রকে মারা বুঝাও, তবে মাথায় রাগ তুলে জগাড়ার মতো রাগ তুলে মারতে পারবে না। কেন? তুমি মারতেছো রাগের জন্য না, তুমি মারতেছো শাসন করার জন্য। তো শাসনের মধ্যে রাগ আসতে পারবে না। তাহলে বোঝা যায় যারা আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে বলে সমস্ত বিচার আচার ইসলাম নিয়েছে, মানে আল্লাহ তাআলা আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিচার কার্যক্রম পরিচালনা করা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দেয় নাই মর্মে যারা বলে, তারা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ দেয়। আমি কথাটা আবার বুঝাচ্ছি, হুদুদ যেগুলো আছে, ছুরির জন্য হাত কাটা, জেনার জন্য 100 বেত মারা, মদ খাইলে 100 বেত মারা, এগুলা আল্লাহ নিজে রেখে দিয়েছেন। কাজী প্রধান বিচারপতির জন্য রেখে দিয়েছেন, প্রধান বিচারপতি শাসন করুক। 2 নম্বর কিসাস মানে রক্তের বদলা, মানুষ মেরে ফেলছে, এটার জন্য চাইলে আমরা জানের বদলা জানও নিতে পারবো, অথবা আল্লাহ তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছেন যে তোমরা মুক্তিপণ দিয়ে, রক্তপণ দিয়ে, 2 কোটি টাকা দিয়ে একটা মৃত্যুর বদলা নিয়ে নাও। 3 নম্বর হচ্ছে স্বাভাবিক। এগুলা ছাড়া স্বাভাবিক অপরাধ করা, এটা এই বিচার করার জন্য আল্লাহ তাআলা মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি যারা আছে তাদের উপর এই জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন। তবে শর্ত হচ্ছে বিল কিস্তি, বিল ইনসাফ, বিল হাক্কি, ইনসাফ সহকারে বিচার করতে হবে। তাহলে আমরা 8টা বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দাদের 8টা বৈশিষ্ট্যের কথা আমরা পেলাম। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াশহাদুনা যুরা, মিথ্যা সাক্ষী দেয় না।
আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জান চলে যাবে, মিথ্যা সাক্ষী দিবে না। সে যেটা দেখে নাই, সে যেটা শুনে নাই, সে যেটা জানে না, এই ব্যাপারে সে কোনোদিন কিছু বলবে না, নীরব থাকবে। সেই জন্য সুরাই চুরি করি শুনতে পারিবেন, যেত ন দেখুন আরেকজন হতমত শুনতে পারিবেন। কেন? আরেকজন যে বলছে সে স্বার্থের জন্য মিথ্যা বলতে পারে। আমাকে আমার চোখে দেখতে হবে, কানে শুনতে হবে। লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেয় না। তাহলে মিথ্যা সাক্ষী যারা দেয় তারা কোরআনের ঘোষণা মতো ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত নয়। 10 নম্বর, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। অসৎ কাজ চলতেছে, গুনার কাজ চলতেছে, নাচানাচি হচ্ছে, মদের আসর চলতেছে, জোয়া খেলা হার, ছক্কা খেলা হাতে জোয়া খেলা হার, থাস খেলা হাতে জোয়া খেলা হাস, বালাহাম নাহারাপ্পাম, অবৈধ কাজ। এই সমস্ত অসৎ কার্যকলাপ যারা দেখে, দেখার পর সেখানে অংশগ্রহণ না করে, মাররু কিরামা, নিরাপত্তার সহিত, সম্মানের সহিত এগুলা পাশ কেটে চলে যায়, তারা আমার প্রিয় বান্দা। এখানে কথা আছে, খারাপ কাজ দেখলে তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করছে, প্রতিবাদ দ্বারা কাজ হচ্ছে না। সর্বশেষ যারা প্রতিবাদের স্তর মনে মনে ঘৃণা করতেছে, ঘৃণা করতে তো যারগই ঘৃণা নগরলে তুই এত্তি এতু, ছক্কা খেলা নিয়ে এত্তি এতু, লুডু খেলার সাম্বুদে দিয়ে এতু, জোয়া খেলার দিয়ে এতু, নাচ গান চলত নিয়ে এত্তি এতু, অনেক চেষ্টা করে দেখছে, পারতেছে না। শেষে মাররু কিরামা চলে যায়। তাহলে গান চলে, নাচ চলে, অশ্লীলতা চলে, যেই সাহারি এত্তি আর কোরআনের কথা মতো, আল্লাহর কথা মতো, সে আল্লাহর প্রিয় বান্দা নয়, সে আল্লাহর প্রিয় বান্দা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অযথা কাজ, ফাউ কাজ, যেই কাজের দ্বারা কোনো উপকার হয় না, এই কাজ ত্যাগ করা, সেটা ইসলামের সৌন্দর্য। এই কাজ ত্যাগ করা সেটা ইসলামের সৌন্দর্য, যে কাজের কোনো উপকার, কোনো লাভ নাই। 11 নম্বর, ইবাদুর রহমানের 11 নম্বর পয়েন্টে একটু মনোযোগ দিয়ে শুনেন। وَإِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের আর বৈশিষ্ট্য হচ্ছে, আমার প্রিয় বান্দারা যখন কোরআনের তেলাওয়াত শুনে, কোনো ওয়াজ মাহফিল শুনে, কোনো আলেমের বক্তব্য শুনে, নিজের লাভ ক্ষতির বক্তব্য শুনে, কোরআনের কথা শুনে, তখন তারা আদা আদা বরান নাঙ্গরি নজাগতি মনোযোগদের কি হয় নিয়ে নুনতে চাই। সুবহানাল্লাহ। ওয়াজ চলতেছে, শুনতেছে, ওয়াজের হতা কেন গমনালা দে তা তো না আনন্দ হেডফোন ঢুকে দিয়ে গানুনের, নাওজুবিল্লাহ বলেন না। কোরআনের তফসির হওয়ার জুড়ে তফসির হত দেড়ে সুদূর হাতা হর, গুসর হাতা হর, তো যেও দেরি তো সুদের দে গুসর লেনদেন করে, তার তো হানোর মধ্যে হেডফোন দিকে গানুনের। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা হচ্ছে ওয়াইদা যুকিরু বিআয়াতির রহমান, আমার জিকির, আমার তেলাওয়াত যখন তারা শুনে, আমার ব্যাপারে কোরআনের আলোচনা, কোরআনের তফসির যখন তারা শুনে, বারান্নান হতা হে লাম ইয়াখিরু সুম্মা মুআমিয়ানা, আদা বারান্নান নজাগতিয়ে কি এর মনোযোগ দিয়ে উনি এরা দিলর খোরাক লয়। সুতরাং যারা কোরআন, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর কথা, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর প্রশংসা শোনার পরও বরাত দাদান নাম গরি জাগই, আল্লাহ বলেন সে আমার ইবাদুর রহমান হতে পারে না, সে আমার প্রিয় বান্দা না। কেন? যে আমার প্রিয় হবে, আমার সব কিছু তার প্রিয় হবে, আমার আল্লাহ শব্দ প্রিয় লাগবে, তার সুবহানাল্লাহ প্রিয় লাগবে, কোরআনের আয়াত প্রিয় লাগবে, রাসূলের প্রশংসা তার প্রিয় লাগবে। সে দাঁড়াবে, সে বধির নয়, সে অন্ধ নয়, সে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনবে, সে আমার প্রিয় বান্দা। সুতরাং এখানে অনেক মেসেজ আছে, কোরআন শুনতেছি, ওয়াজ শুনতেছি, না আমার তো নৌ নির্বাণ জেরকে দিই, আল্লাহ হত্যা আর ইবাদুর রহমান নয়। সর্বশেষ 12 নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহর প্রিয় বান্দাদের সর্বশেষ 12 নম্বর বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার প্রিয় বান্দা তারাই যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ এখনো বিয়ে করি নাই, আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী যিনি আসবে ওনাকে নেককার বানাইও, আল্লাহ ওনাকে নেককার বানাই আনবা, ওনাকে নেককার বানাই আনবা, এবং ভবিষ্যতে আমার যে সন্তান, আমার যে ছেলেমেয়ে হবে, আল্লাহ এগুলাকে আপনি আমার প্রিয় বানিয়ে দিন, দিন প্রিয় বানিয়ে দিন, আল্লাহ দিন প্রিয় বানিয়ে দিন। সেজন্য যারা বিয়ে করেন নাই, কিংবা যারা বিয়ে করছেন, যারা বিয়ে করেন নাই, তারা দোয়া করবেন আল্লাহ নেককার স্ত্রী দান করুন,
যারা বিয়ে করেছেন তারা বলবেন আল্লাহ নেককার স্ত্রীর পাশাপাশি নেককার সন্তান দান করুন। প্রত্যেক নবী রাসূলুল্লাহ দেখেন দাম্পত্য জীবনের সন্তান অনেক বড় নিয়ামত। প্রত্যেক নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চাইছেন, কিন্তু নিছক সন্তান চান নাই। আল্লাহ ফুয়াদায় ন হয় আল্লাহ রব্বি হাবুলি মিনাস সালিহিন, রব্বি হাবুলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দিবেন। এমন সন্তান দিবেন না যেই সন্তানদের অপকর্মের কারণে আমি ঘর থেকে বের হতে পারবো না, যেই সন্তানদের অপকর্মের কারণে সাইড দোকানে বসে আড্ডা দিতে পারি না, গরদান কেটে যায়, ঘর থেকে বের হতে পারি না, এমন সন্তান আল্লাহ দিয়েন না, নেককার সন্তান। সেই জন্য আমার এক ওস্তাদ একটা সুন্দর কথা বলছে মানুষ যখন স্ত্রী নির্বাচন করে, যখন পাত্রী চায়, যেতে বসাতে যায় এতে চিন্তা করতে বই বছরিয়ে আইন না নোয়া করিব, বোঝত আনি ফেলি বিয়ে যাতে গিয়ে তখন চিন্তা করতে বই মা ফাতেমার না নোয়া করিব। তো মা ফাতেমার না নোয়া করিব আগে চিন্তা না করো, আগে চাইতে সুন্দর, এখন সাথ না মা বাপল্লা ব্যাপার সুন্দর ওয়া ফরিব, থরহারির মতো লবণ ঠিক মতো ওয়া ফরিব, গদ্দর পরিষ্কার করা ফরিব, দুনিয়ার ব্যাগিন চার এখন আগে গিন নস আগে চাইতে রূপ সুন্দর, ইবা নামাজ পড়ে না, ইবা দিন দান না, বংশ কম না, হন অন্য ফল্লা হতে হয় ই ন চাই সুন্দর হলেও বার্গিন বাধ্য, নাউজবিল্লা বলেন না। প্রথমে চাই বিশ্ব সুন্দরী, শেষে চাই বিশ্ব নেককার। রসুল হদ্দ বিশ্ব নেককারিয়ান আগেও দিছ, দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করার তা আল্লাহ নিজেও বলছেন আগে থেকে দোয়া করো তুমি তোমার স্ত্রী যাতে সালেহা হয়, তোমার স্ত্রী যাতে দিনদার হয়। সুতরাং ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দাদের 12টি বৈশিষ্ট্য আমরা গত জুমাতে 7টা আলোচনা করেছিলাম, আজকে সহমত 12টা। চেষ্টা করব আল্লাহর প্রিয় বান্দাদের যে কোনো একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার, এই কথা মতো আমল করার, প্রথমত আমাকে, আমার পরিবারকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।